নম্বর দিয়ে দেবো, বলুন সুবহানাল্লাহ। কে না মোবাইলে না টেলিফোনে খোদার সাথে কথা হবে, না মোবাইলে না টেলিফোনে খোদার সাথে কথা হবে, খোদার সাথে কথা হবে। নামাজে দাঁড়ালে তুমি, নামাজে দাঁড়ালে তুমি, নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে, নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। একটা জিনিস দেখে খুব গজলের মোহাম্মদ নবীর আশিক আমরা, কিন্তু মসজিদটা কই আমরা আলাদা করেছি। এসব নামাজ পড়লাম দুইজন খালি, একজন আপনার ওই যে মাস্টার সাহেব আপনার প্রথম ফৌজি ছিলেন নাকি, উনি বসে আমার পিছনে শুধু আমাদের হযরত মাওলানা কামিল সাহেব 100 টাকা দিয়েছেন ভাই আমার, আল্লাহু আকবার। যে আসলে যে নিয়তে দান করেছে আল্লাহ দানকে কবুল করে, সুবহানাল্লাহ। ভাই আমার হ্যাঁ 30 টাকা মনে হয় দিয়েছে। এবার নামাজের কথা আমার নবী বলে, যদি খোদার সঙ্গে কথা বলার একটু তোমাদের ইচ্ছা জাগে, নামাজে চলে যাও। নামাজে আলহামদুলিল্লাহ পড়া মানে খোদার সঙ্গে কালাম করা, নামাজে রুকু সিজদা করা, সিজদায় যাওয়া। আমার নবী বলেন যখন কোনো মানুষ সিজদায় চলে যায় আল্লাহর কাছে সবথেকে নিকটবর্তী হয়ে যায়, বলো সুবহানাল্লাহ। তবে আগে নামাজ পড়তে হবে বরাবর। একটু মসজিদটা দেখুন, কোরআন তার আগে ছন্দটা শুনুন, আরেকবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে না মোবাইলে না টেলিফোনে খোদার সাথে কথা হবে। এবার শুনুন বরাবর। কে দরুদের রিংটোন যদি লাগাবে তোমার অন্তরে, দরুদের রিংটোন যদি লাগাও তোমার অন্তরে, দরুদের রিংটোন যদি লাগাও তোমার অন্তরে, সর্বক্ষণে ওই অন্তরে, সর্বক্ষণে ওই অন্তরে নবী নবী জিকির করবে। না মোবাইলে না টেলিফোনে খোদার সাথে কথা হবে, নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। এবার নম্বরটা শুনেন, রাজেশ নম্বরটা নোট করেন। কে 24434 এই নম্বরে ডায়াল করলে, বললাম 24434 এই নম্বরটা একটু মাথায় বসিয়ে দেন। একটু করে বলছি নম্বরটার মানে কি, তো এই নম্বরটা একটু ধ্যান রাখুন। কবি বলতেন শুনুন, কে 24434 না যদি অন্তরে ডায়াল করলে, 24434 এই নম্বরে ডায়াল করলে সর্বক্ষণে খোদার সাথে, সর্বক্ষণে খোদার সাথে ভিডিও কলে কথা হবে। না মোবাইলে না টেলিফোনে খোদার সাথে কথা হবে, নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। এবার আপনারা ভাবেন এই বলতেছে কোথা থেকে চলে আসলো, জান্নাতের টিকিট আপনাদের দিল, জান্নাতের নম্বর। হ্যাঁ এবার শুনুন 24434 এর মানে হচ্ছে বা খুব সহজ। হ্যাঁ নামাজ তো পড়ি না বাবা, আমরা পড়ি না। এর মানে হচ্ছে যে 2 থেকে হচ্ছে আপনার ফজরের 2 রাকাত ফরজ, 4 মানে হচ্ছে আপনার জোহরের 4 রাকাত ফরজ, আপনার আর 4 মানে হচ্ছে আসরের 4 রাকাত ফরজ, আর 3 মানে হচ্ছে মাগরিবের 3 রাকাত ফরজ, আর শেষে 4 মানে হচ্ছে আপনার এশার 4 রাকাত ফরজ। এই 5 ওয়াক্তের নামাজ যদি আমরা পড়ি বা আমাদের ঠিকানা সোজা জান্নাতে হবে, বলেন সুবহানাল্লাহ। তো এই নম্বরটা
একটু ধ্যান রাখে একটু নামাজটা পড়তে যাবেন বাবা। নামাজটা পড়তে গেলে ইনশাআল্লাহ তাআলা নামাজ আপনাদের কবুল হবে ইনশাআল্লাহ। তো আমরা দুনিয়াতেও কামিয়াবি হব, আখিরাতেও কামিয়াবি হব। ব্রাদার মুআজ্জাজ সাহাবী کرام, মা বোনদেরকে আমি যে বলতে চেয়েছিলাম, ওই সাহাবী রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নবী আপনি আমার স্ত্রীর প্রত্যেকটি শর্তকে আমি পালন করি। কেমন করে? নবী সাহাবী আপনার বলতে আছেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি যতদিন ধরে এই মেয়েটিকে আমার স্ত্রীকে বিবাহ করেছি নবী, প্রত্যেকদিন আমি আপনার প্রত্যেকটি শর্তের উপরে আমল করতে আছি। নবী আমার বলে, সাহাবী বলো বলো তুমি কেমন করে এই প্রত্যেকটি শর্ত কেমন করে পালন করতেছে একটু খুলে বলে দাও। ওই নবীর সাহাবী বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্ত্রীর প্রথম নম্বর শর্ত ছিল এই আমাকে যে বিবাহ করবে, আমাকে যে স্ত্রী বলে মেনে নেবে, আমার স্বামীর জন্য দিনে 3 খতম কোরআন শরীফ পড়তে হবে। এটি ছিল প্রথম শর্ত নবী। আমার সাহাবী রাসূল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই শর্তটি পালন করতেছি নবী। নবী বলেন, কেমন করে? আমার ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কথা অনুযায়ী, আপনার হাদিস অনুযায়ী নবী, আপনার কথার মধ্যে কোনো ভুল নেই নবী। আপনার কথা মানে স্বয়ং আল্লাহর কথা। আপনার জবান থেকে যে একটা কথা বের হয়ে যায় কোনোদিন ভুল কথা বের হবে না নবী। আপনার হাদিস মানে সঠিক, আপনার কথার মধ্যে কোনো আপনার ত্রুটি হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন নবী, আপনি বলেছেন কোরআন শরীফের মধ্যে আপনার 30 পারা রয়েছে, 114টি সূরা রয়েছে, 114টি সূরার মধ্যে সবথেকে একটি ছোট্ট সূরা, এই সূরাটির নাম হচ্ছে সূরা ইখলাস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন নবী, এই সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কোন ব্যক্তি যদি 3 বার এই সূরাটিকে আপনার তেলাওয়াত করে নেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তির তেলাওয়াতের বরকতে তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওই সূরাটি দিনে 1 বার নয় 2 বার নয় 50 বার থেকে বেশি পড়ে নিব নবী। আপনি বলে দেন নবী, তাহলে আমি দিনে কত খতম কোরআন শরীফ পড়তে আছি? আপনার নবী বলছেন, ঠিক কথা, তোমার আমলনামায় 3 খতমের চেয়ে বেশি সওয়াব লেখা হয় গো সাহাবী। আমার সাহাবী রাসূল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দ্বিতীয় নম্বর শর্তটিও পালন করতে আছি। ওই স্ত্রী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর শর্ত পালন করে না, আমার দ্বিতীয় নম্বর শর্ত ছিল সারা রাত নফল ইবাদত করতে হবে। কিন্তু আমার স্বামীকে আমি দেখতেছি এশার নামাজ পড়ে আসে আপনার বিছানার মধ্যে ঘুমিয়ে যায়, সারা রাত ঘুমায় পড়বে, নামাজ পড়তে যায়, নফল ইবাদত করছেন না গো নবী। আমার ওই সাহাবী রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এটাও শর্ত আমি পালন করেছি। কেমন করে বলো? আমার নবী মুস্তাফা সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস রয়েছে ও নবী, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত পড়লো, এশার নামাজ জামাতের সহিত পড়ার পরে আপনার বাড়িতে চলে গেল, কোনো কাজ কাম করলো না, বাড়িতে গিয়ে কোনো নফল ইবাদত করলো না, বাড়িতে গিয়ে আপনার কোনো নফল নামাজ পড়লো না, বাড়িতে গিয়ে আপনার ঘুমিয়ে গেল, বিছানার মধ্যে সারা রাত ঘুমালো, বিছানার মধ্যে সারা রাত ঘুমার পরে ফজরের আযান হয়ে গেল, ফজরের আযান পড়তে আপনার নামাজ পড়ার জন্য ওই ব্যক্তিটি উঠে গেল, ফজরের নামাজ পড়ার জন্য জামাতের সহিত আপনার জামাতের শরীক হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি বলেছেন নবী, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়লো, আবার ফজরের নামাজ জামাতে পড়লো, এই রাতের মধ্যে যে সময়টা অতিবাহিত হলো, এই সারা রাত 12 ঘন্টা যে অতিবাহিত হলো, এই রাত্রিটা কাটানো, তার রাত্রি কাটানো হলো না, ওই রাত্রিটা তার নফল ইবাদতে পরিণত হয়ে গেল। রাত্রির মধ্যে কোনো ইবাদত করেন না, শুধু এশার নামাজ জামাতে পড়ে বিছানায় ঘুমিয়ে যান, ফজরের নামাজ জামাতে পড়ে, আমার নবী বলে যে সারা রাত তার নফল ইবাদতে, আপনার ফারিস্তারা নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখতেই থাকে। বলুন সুবহানাল্লাহ। এই যে জামাতের সহিত আপনি নামাজ পড়লেন, এশা এবং ফরজ, আল্লাহু আকবার, এ আপনার যে ওই নিয়তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে এটাও মেনে নিলাম, কিন্তু আমার তৃতীয় নম্বর শর্ত তো পালন করতেছেন না। কি নির্ভর তৃতীয় নম্বর শর্ত কি ছিল? ইয়া রাসূলুল্লাহ, সারা বছরে আপনার নফল রোজা রাখতে হবে। আমার স্বামীকে দেখতেছি রমজান মাসে রোজা রাখে, তারপরে অন্য দিনে রোজা রাখে না, শুধু খায় আর খায়, সারাদিন খায়, রোজা রাখে না। এটা আবার কেমন করে পালন করতেছেন? ওই সাহাবী রাসূল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেহেতু 3
দুইটি শর্ত পালন করেছি, আপনার দুইটি শর্ত পালন করেছি, এই শর্তটি আমি পালন করি নবী। কেমন করে পালন করব সাহাবী বলো? আমার সাহাবী রাসূল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এইভাবে পালন করতেছি ও নবী। আপনি আপনার হাদিস রয়েছে, আপনি বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, রমজান মাসে রোজা রাখার পরে রমজান মাসের পরে একটা মাস আছে, যে মাসটির নাম হচ্ছে শাবান মাস। কি মাস? যে মাসে আমরা ঈদের নামাজ পড়ি শাবান মাস। আর আদান ইসলাম আমাদের দিকে একটা রেওয়াজ আছে, ওই শাবান মাসে আমাদের মা বোনেরা কেউ শাকি রোজা রাখে। শাকি রোজা বলেন না হে ব্রাদার, শাকি রোজা বলি আমরা। নবী সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাদিস মতো আমি এই কাজ করতেছি এই জন্য কে আপনি বলেছেন যে মাসে রমজান মাসে রোজা রাখলো, তারপরে আপনার শাবান মাসে 6টি রোজা নফল রোজা রাখলো। আল্লাহর আপনার নবী মুস্তাফা আপনি বলেছেন ওই 6টি রোজা রাখার বদলতে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা 11 মাস নফল রোজা রাখলে যতটা সওয়াব পাওয়া যায়, ওই শাকি রোজা যেটাকে আমরা বলি, যেটা আমাদের মা বোনেরা রাখে আমরা রোজা রাখি ব্রাদার, ওই রোজাটি ওই রোজার বদলে ওই রোজার সম্পর্কে বলে আমার নবী মুস্তাফা বলেন 6টি রোজা রাখার বদলতে 11 মাস নফল রোজা রাখলে যতটা সওয়াব পাওয়া যায়, ওই 6টি রোজা রাখলে তার থেকেও বেশি সওয়াব পাওয়া যাবে। তো ইয়া রাসূলুল্লাহ ওই 6টি রোজা রেখে 11 মাসের নফল রোজা আমি সওয়াব তো পেয়ে যাচ্ছি, তো আমাকে সারা বছর রোজা রাখার কি প্রয়োজন আছে? ইয়া রাসূলুল্লাহ আমি পালন করতেছি। ব্রাদার ইসলাম নবী আমার বলেছেন হে স্ত্রী শুনো, হে আমার বেটি শুনো, তোমার স্বামী ঠিক কথা বলতেছে। এই ছোট ছোট আমলগুলো যদি আমরা করি ব্রাদার, আমাদের আমল নামায়গুলো এই সওয়াবগুলো লেখা হবে কি হবে না বাপ? রাসূল সাহাবায়ে কেরামের সঙ্গে খাস ছিল না? আমরা যদি এগুলা পড়ি আমাদেরও আমল নামাই 11 মাসের রোজা আপনার নফল রোজা আপনার সওয়াব পাওয়া যাবে। 3বার যদি কুল্লু সূরাটি পড়ি 1 খতম করা হচ্ছে সওয়াব পাওয়া যাবে। আপনার এশার নামাজ যদি জামাতে পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ি, সারা রাত নফল ইবাদত সওয়াব আমরাও এটা পেতে পারি যদি চেষ্টা করি ব্রাদার। হে মুসলমান, তো আমি আপনাদের এটাই বলবো যে খুব রাত 1টা বাসে চলেছে। হ্যাঁ নবী কয়েকটি সুন্নতের কথা বললাম, সময় থাকতে আরো বলতাম, যাই হোক অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে হবে, আবার ফজরে উঠতে হবে। হ্যাঁ তো ব্রাদার সব যা কিছু আমি বললাম যদি বলাতে